আজ আমরা ডিসকাস করব ইলেকট্রিক ডাইপোল নিয়ে। তো প্রথমে বুঝে নিই যে ডাই মানে অ্যাকচুয়ালি দুটো থাকবে, পোল মানে দুটো মেরু থাকবে, ঠিক আছে। সাপোজ ফর এক্সাম্পল একটা মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ, যে দুটো পোল থাকতো, যে দুটো চার্জ থাকতে হবে সেগুলোকে সেম একই কোয়ান্টিটির হতে হবে। মানে এটা মাইনাস কিউ হলে এটা প্লাস কিউ হতে হবে। তাহলে সাপোজ এটা যদি -5 হয় তাহলে এটা +5 হতে হবে, এটা যদি -2 হয় তাহলে এটা +2 হতে হবে। তার মানে অ্যামাউন্ট আমাদের সেম হতে হবে, এটাও যে অ্যামাউন্টের হতে হবে এটাও সেম অ্যামাউন্টের হতে হবে এবং অপোজিট নেচারের হতে হবে। ওকে, তো যেটা অ্যামাউন্টটা সেম হতে হবে, সম পরিমাণ হতে হবে এবং বিপরীত ধর্মী হতে হবে। তারা যদি একটা খুব স্মল ডিস্টেন্স মেনটেন করে থাকে, স্মল ডিস্টেন্স, সাপোজ এই ডিস্টেন্সটাকে আমি যদি বলি 12টাকে হতে হবে ভেরি স্মল, 12টাকে হতে হবে আমার ভেরি স্মল। তারা যদি নিজের মধ্যে একটা স্মল ডিস্টেন্স মেনটেন করে থাকে তাহলে টোটাল সিস্টেমটাকে আমরা বলছি ডাইপোল। এই টোটাল সিস্টেমটাকে বলছি ডাইপোল। আর ইলেকট্রিক মানে অ্যাকচুয়ালি চার্জ ব্যাপারটা চলে আসছে, তো এই যে চার্জ ওই জন্য বলছি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। ফর এক্সাম্পল এই সিএলের জন্য আমরা জানি যে সিএল একটু তড়িৎ ঋণাত্মক, মানে ইলেকট্রোনেগেটিভ। তাহলে ইলেকট্রনটাকে কিছুটা নিজের দিকে টেনে নেবে, টেনে কী হবে, ডেল্টা মাইনাস এখানে ডেল্টা প্লাস। তার মানে কিছু পরিমাণ চার্জ এখানে কি ইন্ডিউস হচ্ছে, সিএলটা ইন্ডিউস হচ্ছে, এর কাছ থেকে টেনে নিচ্ছে না, অর্থাৎ তার মানে এখানে বলতে হয় প্লাস কিউ আর এখানটা কি মাইনাস কিউ। এই যে এই সিস্টেমটা অ্যাকচুয়ালি এখানে মাইনাস কিউ বলতেই পারি, কিছুটা চার্জ ইন্ডিউস হয়েছে, আর এখানটা কি প্লাস কিউ। তাহলে এই টোটাল সিস্টেমটাকে আমরা বলছি কি ইলেকট্রিক ডাইপোল। তাহলে কিছু কন্ডিশন হোল্ড করতে হচ্ছে। একটা হচ্ছে সেম অ্যামাউন্ট হতে হবে, মানে এখানটায় মাইনাস কিউ হলে এখানটায় প্লাস কিউ হতে হবে। মানে সাপোজ আমি ফর এক্সাম্পল 5 তাহলে সেম অ্যামাউন্ট হতে হচ্ছে, অপোজিট নেচারের হতে হচ্ছে, মানে এখানে মাইনাস মানে প্লাস। 3 নম্বর কি, এদের মধ্যে ডিস্টেন্সটা ভেরি স্মল, খুব অল্প পরিমাণ হতে হচ্ছে। তাহলে টোটাল সিস্টেমটাকে আমরা বলছি ডাইপোল, ঠিক আছে। এবার আমরা ডাইপোল মোমেন্ট কী করে ক্যালকুলেট করবো, ডাইপোল মোমেন্টকে ক্যালকুলেট করবো পি ইকুয়ালস টু, ডাইপোল মোমেন্টকে রিপ্রেজেন্ট করি পি দিয়ে, পি ইকুয়ালস টু হয় কিউ ইন্টু 12। অর্থাৎ যে কোনো একটা চার্জের ভ্যালু এবং তাদের মিডিলের যে ডিস্টেন্সটা, এটা অবভিয়াসলি এটা ভেক্টর কোয়ান্টিটি, এর ডাইরেকশানটা হবে -2+, মানে এই ডাইরেকশানে, 12টাও ভেক্টর, -2+। ওকে, ইলেকট্রিক ফিল্ড হয়ে গেলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান হয় সবসময় প্লাস থেকে মাইনাস, ক্লিয়ার। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় প্লাস থেকে মাইনাস, আর ডাইপোল মোমেন্টটা ঠিক তার উল্টাটা, মানে মাইনাস থেকে প্লাস থেকে মাইনাস। এটা হয় কার ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। কিন্তু মাইনাস থেকে প্লাস এটা হয় কার, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। ওকে, আচ্ছা, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এর ইউনিট তাহলে কী হবে, ইউনিট হচ্ছে কিউটা কি কুলম আর ডিস্টেন্সটা কি মিটার, তাহলে কুলম মিটার, ইউনিট হয়ে যাবে আমার কুলম মিটার, এটা হচ্ছে আমার ইউনিট, ঠিক আছে। ডাইমেনশন কী হবে, পি এর ডাইমেনশন মাত্রা, ডাইমেনশন বা মাত্রা আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু আইটি, আর এটা ইকুয়াল টু ডিস্টেন্স, তো মানে এল, তার মানে এল আই টি। ওকে, এটা হলো আমার ইলেকট্রিক ডাইপোলের বেসিক কনসেপ্ট। এবার আমরা ক্যালকুলেট করবো আমরা ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল অ্যাট এনি অ্যাক্সিয়াল পয়েন্ট। আচ্ছা, তো তার জন্য আমরা একটা প্রথমে ডাইপোল ড্র করে নেব। তো ডাইপোল ড্র করার জন্য এখানে ধরে নিচ্ছি একটা মাইনাস কিউ, আর এখানটা নিয়ে নিচ্ছি একটা, আচ্ছা একটু বড়ো করে আঁকি, এখানটা নিয়ে নিচ্ছি আমরা প্লাস কিউ। ওকে, এখানটা মাইনাস কিউ একটা প্লাস কিউ। সাপোজ এদের মিড পয়েন্ট হচ্ছে এটা ধরে নিচ্ছি। সো ওটা যদি মিড পয়েন্ট হয়, টোটাল ডিস্টেন্সটা আমরা ধরে নিয়েছিলাম কত, 12। টোটাল ডিস্টেন্সটা আমরা ধরে নিয়েছিলাম 12। সো আমাদের কী ক্যালকুলেট করতে বলেছে, ডাইপোল মোমেন্ট, ফিল্ড বের করতে বলছে, ফিল্ড ডিউ টু অ্যান ডাইপোল। এটা একটা ডাইপোল বোঝা যাচ্ছে কোথায়, অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট। অ্যাক্সিয়াল পয়েন্ট মানে কোনো একটা অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্টে, এটার অ্যাক্সিস কোনটা, এটা, তো অ্যাক্সিস বরাবর যে কোনো একটা পয়েন্টে, সাপোজ আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে বের করতে হবে। ওকে, এই পয়েন্টটি আমাদের কি ফিল্ড বের করতে হবে। ফিল্ড মানে তোমরা জানো, ফিল্ড মানে সেখানে কত চার্জ থাকবে, +1।
ফিল্ড আমাদের যেখানেই যদি বলতো এখানটায় ফিল্ড বের করতে হবে, তার মানে এখানে চার্জ কত আছে +1, যেখানেই ফিল্ড বের করতে বলবে সেখানে ধরে নেবো আমরা +1 চার্জ আছে। ওকে, তাহলে এবার আমরা এটা অ্যাক্সিয়াল পয়েন্টে আমরা ফিল্ড বের করছি। এবার একটু ডায়াগ্রামটা ড্র করে নিই। আচ্ছা, এই প্লাসটা কী করবে, অ্যাট্রাক্ট না রিফিল? অবভিয়াসলি রিফিল, কারণ সেম নেচারের না, প্লাস এটাও প্লাস সেম নেচার, তাহলে রিফিল করবে। কিন্তু এই মাইনাসটা একে কী করবে, অ্যাট্রাক্ট করবে এই দিকে। সো এই যে যেটা রিপালশন, তো এটার জন্য ইলেকট্রিক ফিল্ড আমি ফর E1 ধরে নিলাম, কিউর জন্য বা প্লাস কিউর জন্য E1 ধরে নিলাম, আর মাইনাস কিউর জন্য আমি E2 ধরে নিলাম। ক্লিয়ার? আর এদের যেটা মিড পয়েন্ট এই পয়েন্টে মিড পয়েন্ট ধরেছিলাম। আচ্ছা, এরকম একটা পয়েন্ট মিড পয়েন্ট ধরে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে মিড পয়েন্ট। আচ্ছা, টোটালটা হচ্ছে 12, টোটালটা তো 12, তাহলে হাফ কত হচ্ছে L। আর আচ্ছা, এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি আর, ক্লিয়ার? এর মিড পয়েন্ট থেকে যেটা ডিজায়ার্ড পয়েন্ট, মানে এর মিড পয়েন্ট থেকে যে পয়েন্টে ক্যালকুলেট করতে হবে আমাদেরকে, সেটা ধরে নিলাম আর। তাহলে এই টোটাল 12, একটা বন্ধু 12, তার হাফ কত, একটা 12 তার হাফ কত L। তাহলে পুরোটা হচ্ছে আর, এটা হচ্ছে L, তাহলে এইটুকুটা কত হবে আর মাইনাস L। এই জায়গাটা আমার হয়ে যাচ্ছে আর মাইনাস L, বোঝা গেল? আর এবার বলে দিই, পুরোটা হচ্ছে আমার, পুরোটা 12, তাহলে তার হাফ L, আর এই পুরোটা হচ্ছে আর এটা তো L, তাহলে এইটুকুটা কত হবে আর মাইনাস L, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই ডিস্টেন্সটা আমার কতটা হবে, এই যে এই ডিস্টেন্সটা আমার হয়ে যাবে আর প্লাস L। কী করে হলো? আচ্ছা, এইটা আর, এই যে একটু আগে বললাম এটা আমরা আর ধরছি, আর এটা তো L, তাহলে পুরোটা কি আর প্লাস L। আচ্ছা, এবার আমরা E1 ক্যালকুলেট করবো। E1 মানে কি? E1 ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস কিউ। প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা আমাদের জানা আছে, 1/4πε ইন্টু Q/r²। এবারে সেই আরটা কী ছিল, ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স ছিল, তাহলে 1/4πε বসালাম। তাহলে এর জন্য আমাদের এই পয়েন্টটা বের করতে হবে, তাহলে ডিস্টেন্স মানে কি আর মাইনাস L, এটা নেবো না, এটা নেব, তাহলে আর মাইনাস L তার হোল স্কয়ার নেব, বোঝা গেল? নেক্সট চলে আসছে আমরা E2 বলতে একই গল্প, 1/4πε ইন্টু কিউ ডিভাইড বাই ডিস্টেন্সটা, মানে মাইনাস কিউ থেকে এই ডিস্টেন্সটা নেব কত আর প্লাস L তার হোল স্কয়ার। এবারে আমাদের বের করতে হবে যে নেট ইলেকট্রিক ফিল্ড, নেট। আচ্ছা, ই এর ডাইরেকশানটা যেদিকে আছে, E2 ডাইরেকশানটা অপোজিট দিকে আছে, তার মানে নিশ্চয়ই আমরা সাবট্রাকশান করবো, বিয়োগ করবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এর ডাইরেকশানটা ডাইপোল মোমেন্ট আমরা ডাইরেকশান শিখে এসেছি -টু প্লাস, তাহলে এই ডাইরেকশান হচ্ছে। আচ্ছা, এবার আমাদেরকে দেখে ডিটারমাইন করতে হবে যে E1 বড় না E2 বড়। আচ্ছা, অ্যাকচুয়ালি E1ই বড়, কারণ এই যে নিচটায় লোয়ার টার্ম হয়ে যাচ্ছে না আর মাইনাস L, নিচটায় একটা লোয়ার টার্ম হয়ে যাচ্ছে, লোয়ার টার্ম দিয়ে ভাগ করলে এই জিনিসটা হায়ার হয়ে যায়। ফর এক্সাম্পল, সাপোজ আমি বললাম যে হয়তো 100/10 আর 100/50, তাহলে 100/10 মানে কত, 10 হয়ে যাচ্ছে, আর এটা কত, 5 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি নিচে লোয়ার টার্ম দিয়ে ডিভাইড করলে জিনিসটা আমার যে ভাগফলটা হায়ার হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি হায়ার, তাহলে E1টা হায়ার। তাহলে যেটা ই নেট বলে লিখবো আমরা, ই নেট, সেটা কত লিখবো, E1 মাইনাস E2। আচ্ছা, E1 মাইনাস E2 করলে আমরা এখানে একটা কাজ করি, 1/Q/4πε কমন নিই, তাহলে Q/4πε কমন নিয়ে নিলাম, তাহলে কী রইল, 1/r মাইনাস L তার হোল স্কোয়ার, এই যে এটা মাইনাস এটা আর প্লাস L তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, সো আরডেন্স বলে রাখি যে E1টা বললাম আমরা বড়, তার মানে E1টা হচ্ছে আমার বড়, E2টা ছোটো, তার মানে নেট যেটা ফিল্ড সেটা এদিকে হচ্ছে না, এটা ই নেট যেটা লব্ধি সেটা এদিকে হচ্ছে। কারণ সাপোজ এদিকে যদি 10 হয়, এদিকে যদি 7 হয়, তাহলে এদিকে তো এক্সট্রা 3 রয়ে যাচ্ছে না। আচ্ছা, বাকি ক্যালকুলেশন আমরা দেখছি। আচ্ছা, ইকুয়ালস টু Q/4πε। আচ্ছা, এটা যদি লসাগু করে দিই, এলসিএম করে দিই, তাহলে আর মাইনাস L ইন্টু আর প্লাস L, মানে কি আর স্কোয়ার মাইনাস L স্কোয়ার, আবার বাইরে একটা হোল স্কোয়ার ছিল,
ওকে, আচ্ছা এটা আর মাইনাস এল তার হোল স্কোয়ার ছিল, তার এখানে হচ্ছে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। আচ্ছা এটার ফর্মুলা দেখো হচ্ছে এই সাইডটাতে লিখে দিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। একটা ফর্মুলা পড়েছিলে 4r এ, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 4ab ফর্মুলা ছিল না? সো ওটাই লিখবো আমরা কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু, এখানে তাহলে লিখবো 4 ইন্টু আর ইন্টু এল ডিভাইডেড আচ্ছা আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আমরা ধরে নেবো, সেই অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে আর গ্রেটার 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 এল, বোঝা গেল? অর্থাৎ আটটা এলের তুলনায় অনেক বড়। তাহলে আটটা যদি এলের তুলনায় অনেক বড় হয় তাহলে আটটাকে আমি তুচ্ছ ধরে নিতে পারি, নেগলেক্ট টেন্স টু জিরো করতে পারি, তাই তো? তাহলে এটা যদি জিরো হয়ে যাচ্ছে তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত, আর টু দি পাওয়ার 4। এটা আমি সাপোজ যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমি বললাম যে হয়তো 1 লাখ 1 রুপিস, 1 লাখ 1 রুপিস, তাহলে 1 লাখটা মানে 1 টাকাটা কি 1 লাখ টাকার কাছে নগণ্য, সেরকম ব্যাপারটা আর কি। এটা যদি 1 লাখ টাকা হয় এটা 1 টাকা, ক্লিয়ার? তাহলে আর টু দি পাওয়ার 4, তাহলে একটা আর কাটছে আর কিউব হচ্ছে। সো এখান থেকে আমরা ই নেট ইকলস টু কত পাচ্ছি দেখে নাও তো, আমরা ই নেট সমান কিউ বাই 1/4 পাই এপসাইলন, আচ্ছা কিউ ইন্টু 4l, এটাকে আমি একটু সাজিয়ে লিখছি 2 ইন্টু কিউ ইন্টু 12 লিখতে পারি, এই যে 2 দুগুণে 4, 4 চলে আসছে, ডিভাইড বাই আর কিউ ইকুয়ালস টু, আচ্ছা এই আমরা একটু পড়ে এলাম যে কিউ ইন্টু 12, এই যে ব্যাপারটি পড়ে এলাম যে কিউ ইন্টু 12 মানে কি ছিল পি, তাহলে সেই ভ্যালুটা এখানে পুট করে দেবো আমরা, যে তাহলে 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ ইন্টু 12, এটা মানে পি পড়ে এলাম, তাহলে 2p ডিভাইডেড বাই আর কিউ, এটাই আমার ডিজায়ার্ড এক্সপ্রেশন। ওকে, এটাই আমার ডিজায়ার্ড এক্সপ্রেশন।